আসসালামু আলাইকুম বন্ধুরা, ববির রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ রাতে এত বৃষ্টি হচ্ছে, বাড়ির সকলে আবদার করেছে যে তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও, অন্যরকম কিছু। তো ভাবলাম যে কি বানানো যায় তাড়াতাড়ি। তো ফ্রিজ খুলে দেখলাম 2 থেকে 3 পিসের মতো ইলিশ মাছ পড়ে আছে। তো ভাবলাম চটজলদি 10 মিনিটের মধ্যে আমি বানিয়ে ফেলি ইলিশ পোলাও। তো তার জন্য আমি প্রথমে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি। লাগছে আমার 1 কাপের মতো দুধ, লাগছে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর ইলিশ মাছ। আর শুকনো উপকরণ যেগুলো লাগছে সেগুলো আমি রান্নার সময় বলে দেবো। তো চলুন আমি শুরু করে দিই। প্রথমে আমি একটা পাত্রে জল গরম করে আমি তাতে 2টো এলাচ, 2টো দারচিনি এবং একটা লবঙ্গ দিয়ে ভালোভাবে ফোটালাম এবং তাতে দিয়ে দিলাম তেজপাতা এবং পরিমাণ মতো লবণ। এবং আমি এতে অ্যাড করলাম সাদা তেল, যাতে ভাতটা ঝুরঝুরে হয়। ব্যাস, আমার ফুটে গেছে জল। এরপরে আমি ভেজানো যে বাসমতি চালটা ছিল এটা আমি দিয়ে দেব। এবার এটাকে আমি 10 মিনিট কুক হতে দেবো। আপনি প্রায় 80% আপনি রান্না করবেন, তারপরে এটাকে নামিয়ে নেবেন। তো চলুন এবার আমি পাশে ইলিশ মাছটা আমি রেডি করে নিই। প্রথমে আমি ইলিশ মাছগুলোতে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এখানে আমি কোনো হলুদ বা আদা আর আলাদা কোনো আমি মশলা ইউজ করছি না, একদম ঘরোয়া মশলায়। শুধু বাড়িতে চাল এবং ইলিশ মাছ থাকলেই আপনি চটজলদি বানিয়ে ফেলতে পারবেন ইলিশ পোলাও। এখন কম বেশি সকলেই বাড়িতে ইলিশ মাছ হয়, তো আপনারা চাইলেই 2-3 পিস ইলিশ মাছ বাছিয়ে রেখে আপনারা বানিয়ে ফেলতে পারেন চটজলদি 10 মিনিটের ভেতরে ইলিশ পোলাও। খেতে লাগে অসাধারণ এবং বাড়ির সকলেই মুগ্ধ হয়ে যাবে। তো প্রথমে আমি সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো এবং কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এরপর এগুলো আমার যতক্ষণ না পেঁয়াজগুলো একটু গোলাপি গোলাপি হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে ফ্রাই করে নেব। দেখুন প্রায় আমার পেঁয়াজগুলো গোলাপি হয়ে এসছে। এরপর আমি এতে মাখানো মাছগুলো দিয়ে দেব। আঁচটা একদম লো থেকে মিডিয়ামে রাখবেন, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপরে আলতো হাতে একটা হাতা দিয়ে মাছগুলো উল্টে পাল্টে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো বাড়তি মশলা ইউজ করিনি। তো এরপরে আমার ভাতটা প্রায় 80% রেডি। এরপরে আমি ভাতটাকে ছেঁকে নেব। দেখুন আমার প্রায় মাছটা হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো এতে গরুর দুধ। আঁচটা একদম লোয়ে রেখেছি, হালতোভাবে এগুলোকে ফুটতে দিতে হবে। দেখুন ফুটে এসছে, মাছটা প্রায় হয়েই এসেছে। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলা। দেখুন এরপর আমি দিয়ে দেবো ভাতগুলো, দিয়ে একটা হাতার সাহায্যে আলতোভাবে একটু নেড়ে দেবেন। এর উপর আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম মশলা। এরপর লো ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর এসে খুলেছি, ভাত আমার পুরো রেডি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে চালগুলো কত সুন্দরভাবে হয়ে এসছে। এরপরে আমি একটা হাতার সাহায্যে আলতোভাবে আমি একটু নেড়ে দেবো। একদম তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে আপনি হাতার সাহায্যে একটু তলার যে মশলাগুলো ছিল একটু ওপরের দিকে তুলে দেবেন। দেখুন মাছগুলো কত সুন্দর কুকড হয়ে গেছে। একটা মাছ আমার ভেঙেই গেছে। এরপর আমি একটা পাত্রে আমি সার্ভ করে নেব। দেখুন দেখতে কত সুন্দর ভাতগুলো ঝুরঝুরে হয়েছে, খেতে তো দারুণ। অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না বাড়িতে বানালে বিশ্বাসই করতে পারবেন না। এখন সচরাচর কম বেশি সবার বাড়িতে ইলিশ মাছ পাওয়া যাবে। তো আপনারা দয়া করে 2 থেকে 3 পিস ইলিশ মাছ বাছিয়ে রেখে আপনারা বাড়িতে রাতের দিকে আপনারা বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারেন।
আপনারা প্লিজ বাড়িতে বানাবেন, এবার আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।